বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে এ কথাটা নিয়ে স্বাধীনতার 54 বছরের ভিতরেও এখনো বিতর্ক রয়ে গেছে। আজকে চলেন শুনে আসি আমার এই ছোট্ট ভাইটার কাছ থেকে ইতিহাস কি বলে। স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছে না জিয়র রহমান দিয়েছে? এই প্রশ্নটার উত্তর স্বাধীনতার 50 বছর পরও যে প্রশ্নটা আমরা উঠাচ্ছি এটা আসলে উঠানোর মতো কিছুই না। বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিয়েছিল তখন ওই সময়ে তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব তিনি যে বর্ণনা করেছেন এবং পরবর্তী তিনি জাসরেও ছিলেন, তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চে তার ঘোষণার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছে। 1971 সালের 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, সেটা আমি যে তথ্যটা পেয়েছি আন্তর্জাতিকভাবে যেটা হচ্ছে গ্রহণযোগ্য তথ্য, সেটা হচ্ছে যে ওই টাইমে 27শে মার্চ আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা, বিভিন্ন চ্যানেল, আমেরিকা ভয়েস সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু একচ্ছত্রভাবে প্রচার করেছিল যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আর জিয়র রহমান তিনিও স্বাধীনতার ঘোষক, তবে তিনি সেটা বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জিয়র রহমান তিনি ছিলেন ওই টাইমে হচ্ছে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিনি একজন সেক্টর কমান্ডার ছিল, কিন্তু তার উপর কিন্তু জেনারেল আতাউল গনি ওসমানী ছিল এবং আতাউল গনি ওসমানীর উপর কিন্তু হচ্ছে অস্থায়ী সরকার ছিল মুজিবনগর সরকার, এবং সেই মুজিবনগর সরকারের প্রধান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। অর্থাৎ চেইন অফ কমান্ডে এখানে চেইন অফ কমান্ড ভঙ্গ করে স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রশ্নই ওঠে না। এটি হচ্ছে মীমাংসিত সত্য।